হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের আজকে পলিটিক্যাল সায়েন্স মাইনর পেপার পরীক্ষা ছিল। আজকে তোমাদের কোয়েশ্চেন পেপারটা ডিসকাস করব, যে কোয়েশ্চেন পেপার তোমাদের কেমন হলো সেটা নিয়ে ডিসকাস করব। তোমরা যারা পরবর্তী বছরগুলিতে পলিটিক্যাল সায়েন্স মাইনর পেপার পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই কোয়েশ্চেন পেপারটা খুবই গুরুত্বপূর্ণ। আর তোমরা যারা এবারে পরীক্ষা দিলে, তোমরা অনেকে বলছো কোয়েশ্চেন পেপার অনেক কঠিন হয়েছে। এটা কি সত্যি কোয়েশ্চেন পেপার কঠিন হয়েছে কিনা সেটা আলোচনা করব, এবং আমি যে সাজেশন তোমাদের দিয়েছিলাম সেই সাজেশন থেকে কতটা প্রশ্ন কমন হয়েছে সেটাও তোমাদের আমি দেখাবো। দেখো, তোমাদের আজকে পলিটিক্যাল সায়েন্স মাইনর পেপারের পরীক্ষা হলো। কোয়েশ্চেন পেপার দেখো, 5 নম্বরের যেসব প্রশ্ন ছিল, দেখো 5 নম্বরের ক্ষমতা কর্তৃত্বের মধ্যে সম্পর্ক, এই প্রশ্নটা ছিল, এটা আমার সাজেশনে দিয়েছিলাম। উদারনৈতিক রাষ্ট্র প্রশ্ন, আইনের উৎস, এটাও আমার সাজেশনে ছিল। প্রতিরোধের অধিকার এসেছে। নাগরিকতার উদারনৈতিক তত্ত্ব, এটাও এসেছে। এবার দেখো মডিউল ওয়ানে দেখো, মডিউল ওয়ানে 15 নম্বরের যে প্রশ্ন দেওয়া হয়েছে, দেখো 15 নম্বরের দুটো প্রশ্ন লিখতে হয়, 3টে দেওয়া থাকে। সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদী তত্ত্ব প্রশ্নটা, তারপরে রাষ্ট্র সম্পর্কিত আদর্শবাদী তত্ত্বটি আলোচনা করো, সমালোচনা সহ লেখো। আইন কাকে বলে, আইনের উৎস, এই প্রশ্নগুলো মডিউল ওয়ানের। মডিউল 2 এর যে প্রশ্ন, মডিউল 2 এর প্রশ্ন ছিল স্বাধীনতার মার্ক্সীয় ধারণাটি ব্যাখ্যা করো, বা স্বাধীনতা সম্পর্কে মার্ক্সের ধারণা ব্যাখ্যা করো। এখানে একটা বিষয় বলি তোমাদের, যে এই যে পার্টটা এই যে প্রশ্নটা এলো এখানে, এটা কিন্তু সিলেবাসে মানে তেমনভাবে উল্লেখ নেই। মার্ক্স কিন্তু আগের সিলেবাসে, যে সিবিসিএস সিলেবাস, সেই সিলেবাসে মার্ক্স ছিল, কিন্তু এই যে সিসিএফ সিলেবাস, সেই সিলেবাসে কিন্তু মার্ক্সবাদের উল্লেখ কিন্তু নেই। তার সত্ত্বেও এই প্রশ্নটা কিন্তু দেয়া হলো। কেন দেয়া হলো এটা আমি জানি না, বা সিলেবাসে কিভাবে মার্ক্সবাদ এলো, কারণ যে সিলেবাস ক্যালকাটা ইউনিভার্সিটির আছে, সংক্ষিপ্ত সিলেবাস সেটা, সেখানে কিন্তু মার্ক্সের কোনো উল্লেখ কিন্তু নেই। ঠিক আছে, তারপর এখানে এই প্রশ্নটা ভালো প্রশ্ন এখানে দেওয়া হয়েছে, ডেভিড হেল্ডের গণতন্ত্রের যে শ্রেণীবিভাগ, এটা আমার সাজেশনেও ছিল। রাজনৈতিক আনুগত্য সম্পর্কিত বার্কারের ধারণা, এই যে রাজনৈতিক আনুগত্য, ঠিক আছে, এটা আছে, কিন্তু বার্কারটা এখানে দিয়েছে রাজনৈতিক আনুগত্য সম্পর্কে। তবে এই প্রশ্নটা নিয়ে আমার একটু সমস্যা আছে, এই যে প্রশ্নটা, এই মার্ক্সবাদ কিন্তু সিলেবাসের মধ্যে আমি কই পেলাম না। এবার ইংলিশে তোমরা যারা দেখবে, অর্থাৎ তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট, তোমরা কোয়েশ্চেন পেপারটা দেখে নাও, আর আমার যে সাজেশনটা ছিল সেই সাজেশনটা দেখো, সেখান থেকে কোনগুলো কমন এসেছে বুঝতে পারবে। এবারে তোমাদের যে সাজেশন আমি দিয়েছিলাম, দেখো এখানে প্রথম যে মডিউলটা ছিল, মডিউল 1-এ প্রথম যেটা ছিল 1 নম্বর অধ্যায়, সেখান থেকে বলেছিলাম কি, যে ক্ষমতা কর্তৃত্ব এগুলোর মধ্যে কিন্তু ছোট প্রশ্ন আসবে, এখানে কোনো বড় প্রশ্ন আসবে না। প্রশ্নই তোমরা দেখলে যে ক্ষমতা কর্তৃত্বের মধ্যে সম্পর্কটা এলো, এখানে আমি তোমাদের বলেছিলাম যখন আলোচনা করেছিলাম, যে ক্ষমতা কর্তৃত্বের মধ্যে সম্পর্কটা এখানে 5 নম্বরের তোমরা করবে, এটা বড় প্রশ্ন করার দরকার নেই, কারণ গতবারে এটা বড় প্রশ্ন এসেছে। তারপরে দেখো এখানে 2 নম্বর অধ্যায় থেকে সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদী তত্ত্ব বা অস্টিনের মতবাদ আমি বলেছিলাম, এটা তোমরা প্রশ্নপত্রে পেয়ে গেছো। তারপরে দেখো এখানে 3 নম্বর অধ্যায় থেকে দেখো, 3 নম্বর অধ্যায় থেকে বলেছিলাম আইন কাকে বলে, আইনের উৎসগুলি লেখো, দেখেছো তোমরা প্রশ্নপত্রে তোমরা এটা পেয়ে গেছো। ঠিক আছে, এবং তোমরা যদি দেখো যে 5 নম্বরের প্রশ্ন সাজেশনটা যদি ভালো করে দেখো, সেখানে 5 নম্বরের প্রশ্নও কিন্তু সমস্তটাই সাজেশন থেকে কমন আছে। এবারে মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে আমি তোমাদের যে সাজেশন দিয়েছিলাম তোমরা দেখতে পাচ্ছ এখানে, মডিউল 2 থেকে দেখো সাজেশনে এসেছে যে ডেভিড হেল্ডের গণতন্ত্রের শ্রেণীবিভাগ, এটা এসেছে তোমাদের। ঠিক আছে, এখানে এসেছে। আর আমি মার্ক্সবাদ এবং ওই বার্কার, এটা সাজেশনে কিন্তু আমি দিইনি, কারণ মার্ক্সবাদটা কোনো সিলেবাসের মধ্যে আমি তেমন পাইনি খুঁজে, সেই কারণে দিইনি। প্রতিরোধের অধিকার, ঠিক আছে, যেগুলো 5 নম্বরের প্রশ্ন আছে, 5 নম্বরের প্রশ্ন প্রায় যা আমার সাজেশনে আছে 5টার মধ্যে কিন্তু 4টে প্রশ্ন কিন্তু কমন আছে। সাজেশনের মধ্যে 5টা প্রশ্নের মধ্যে 4টে প্রশ্ন কিন্তু কমন আছে, সেখানে 3টে প্রশ্ন লিখতে হয়। আর বড় প্রশ্নের মধ্যে তোমাদের সামনেই সাজেশন আছে, বড় প্রশ্নের মধ্যে মডিউল 2টা একটু প্রবলেম হয়েছে, সেখানে ডেভিড হেল্ডের গণতন্ত্রের শ্রেণীবিভাগ এসেছে। বার্কারটা এখানে আমার সাজেশনে নেই, এবং মার্ক্সের প্রশ্নটা কিন্তু নতুন প্রশ্ন, এটা সিলেবাসের মধ্যেই নেই। আমার যতটা ধারণা সিলেবাসের মধ্যে মার্ক্সের প্রশ্নটা নেই। এই হচ্ছে তোমাদের মানে আমার সাজেশন কতটা মিলেছে তোমাদের সেটা দেখিয়ে দিলাম।